বিরাটি শরৎ কলোনিতে দুর্ঘটনা ঘিরে উত্তেজনা। নির্মীয়মান আবাসনের নিচে দাঁড়িয়েছিলেন পাশের বাড়ির বাসিন্দা এক মহিলা। আচমকাই ওই আবাসন থেকে ইট ভেঙে পড়ে মহিলার মাথায়। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মহিলাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। কোনো সুরক্ষাবিধি না মেনেই আবাসন নির্মাণ হচ্ছিল, এমনটাই দাবি করেছেন মৃতার স্বামী। আবার একটা বহুতল, আবার একটা দুর্ঘটনা, আবার একটা মৃত্যু, আর আবারও বেনিয়মের অভিযোগ। গার্ডেন রিচে বহুতল ভেঙে 12 জনের মৃত্যুর ক্ষত এখনও তাজা। তারই মধ্যে বিরাটি শরৎ কলোনিতে নির্মীয়মান বহুতলের একাংশ ভেঙে মৃত্যু হলো এক মহিলার। শনিবার রাতে নিজের বাড়ির উঠোনে ঠিক এইখানে দাঁড়িয়েই ফোনে কথা বলছিলেন কেয়া শর্মা চৌধুরী নামে বছর 53 মহিলা। আর সেই সময় আচমকা পাশের এই নির্মীয়মান বহুতলের উপর থেকে পাঁচিলের একাংশ ভেঙে তার উপর পড়ে, আর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গার্ডেন রিচের মতন এই বহুতল নিয়েও একাধিক প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন, এই বহুতল তৈরির নির্মাণ সামগ্রী নিয়ে কি এমন জিনিস দিয়ে এই বহুতল তৈরি হচ্ছিল যা তৈরির কয়েকদিনের মধ্যেই ভেঙে পড়তে শুরু করলো? দ্বিতীয় প্রশ্ন, এই বহুতল এবং পাশের বাড়ির মধ্যে যে ছাড় দেওয়ার কথা, সেই ছাড় নিয়ে নিচে যেটুকুনিও বা ছাড় দেখা যাচ্ছে, উপরের দিকে গেলে সেই ছাড়ের অংশ আরও কমে আসছে। উপরের দিকে কনস্ট্রাকশন পাশের বাড়ির দিকে ক্রমশ বাড়িয়ে দেওয়া হয়েছে। তৃতীয় প্রশ্ন, যে রাস্তার পাশে অর্থাৎ যে সিমেন্টের গলির পাশে এই বহুতল তৈরি হচ্ছে, সেই স্বল্প পরিসর গলির পাশে 5 তলা এই ধরনের বিল্ডিং তৈরির কোনো অনুমতি রয়েছে কিনা? যদি অনুমতি না থেকে থাকে তাহলে কিভাবে এই বহুতল তৈরির ছাড়পত্র মিলল, তাই নিয়ে উঠছে প্রশ্ন। এবং চতুর্থ প্রশ্ন এবং সবথেকে গুরুত্বপূর্ণ, এই এলাকার কাউন্সিলরের অর্থাৎ পুরো প্রতিনিধির নজরদারি ছিল কিনা যে এই এলাকায় এতগুলো নিয়মের তোয়াক্কা না করেই বহুতল তৈরি হচ্ছে। গার্ডেন রিচে যেখানে ঘটনা ঘটেছিল অর্থাৎ কলকাতা পুরসভার 134 নম্বর ওয়ার্ড, ওই ওয়ার্ডের কাউন্সিলর বলেছিলেন তার এলাকায় বেআইনি নির্মাণ হচ্ছে তিনি জানতেনই না। কিন্তু উত্তর দমদম পুরসভার 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহুয়া শীলের ক্ষেত্রে সে সুযোগ নেই, কারণ যেখানে এই বহুতল যেখানে দুর্ঘটনা ঘটেছে তার থেকে বাস্তবিকভাবেই ঢিলছোড়া দূরত্বে তার ওয়ার্ড অফিস। ক্যামেরা আমার সহকর্মী প্রতীককে একটু দেখাতে বলবো। আমার পিছনেই ওই বহুতলটি রয়েছে এবং আমার বাঁ দিকে ঠিক দেখা যাচ্ছে ঢিলছোড়া দূরত্বেই এই ওয়ার্ডের কাউন্সিলর অর্থাৎ 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের ওয়ার্ড অফিস। স্বাভাবিকভাবেই কাউন্সিলরের নজর এড়িয়ে এই ধরনের বেআইনি নির্মাণ হচ্ছিল এমনটা হতে পারে না। স্বাভাবিকভাবেই তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। মৃত ওই মহিলার পরিবারের লোকেরা এয়ারপোর্ট থানায় এই যে বিল্ডিং তার প্রমোটারদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তারা দাবি করছেন যে সমস্ত প্রমোটাররা এই বিল্ডিং তৈরি করছিল তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক। কিন্তু যে প্রমোটাররা পুরসভার এত নিয়মবিধির তোয়াক্কা না করে কিংবা ফাঁকি দিয়ে এই বিল্ডিং তৈরি করছিল, তাদের যে এলাকায় প্রভাব আছে তা বলার অপেক্ষা রাখে না। আর সেই কারণেই যে অভিযোগ দায়ের হয়েছে, সেই অভিযোগ নিয়ে কি কোনো ব্যবস্থা হবে, নাকি অসংখ্য অভিযোগের নিচে এই অভিযোগে চাপা পড়ে যাবে, সেই প্রশ্ন কিন্তু উঠছেই। ক্যামেরায় প্রতীক রায়ের সঙ্গে ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ, বিরাটি।